हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, आज के जे कल के जे आंदोलनটা হয়েছিল 2022 স্টেট চাকরি প্রার্থীদের যে বিকাশ ভবন অভিযান, তো বিকাশ ভবন অভিযানের তোমরা দেখেছো ফেসবুকে লাইভে বিভিন্ন ক্ষেত্রে তোমরা দেখেছো যে 2022 স্টেট যারা কোয়ালিফাইড করে রয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থীরা কিন্তু বিকাশ ভবন অভিযান করেছিল কালকে, অর্থাৎ 2 জানুয়ারি 2025 বৎসরের শুরুতে। কিন্তু এই বৎসরে অর্থাৎ 2025-এর আবার পুনরায় কিন্তু 2022 স্টেট চাকরি প্রার্থীরা খেপে উঠেছে এবং সকলের একটাই দাবি যে 50,000 শূন্যপদ। আর এই শূন্যপদের দাবিতে কিন্তু বিকাশ ভবন যখন অভিযান করে তখন এই বিকাশ ভবনের দক্ষিণ গেটে 2022 স্টেট চাকরি প্রার্থীরা প্রতীকী তালা কিন্তু ঝুলিয়ে দেয়। আর সেই দিনে একটাই স্লোগান উঠে যে 2022 স্টেটে নিয়োগ করো, নয়তো শিক্ষা দপ্তর বন্ধ করো। কথাটা কিন্তু ঠিক, কারণ এই মুহূর্তে কিন্তু বিকাশ ভবন যে সমস্ত তথ্যগুলো এর আগে দিয়েছে, শিক্ষা ভবন যে কথাগুলো বলেছিল যে প্রথমে 2017 যে নিয়োগ প্রক্রিয়া চলছিল সেটা নিয়োগ হলে তার 24 ঘন্টার মধ্যে নিয়োগ দেওয়া হবে। তার আগে বলেছিল 50,000 শূন্যপদে নিয়োগ করা হবে, বছর বছর টেট হবে, বছরে দুবার করে নিয়োগ হবে, কোনো টেট চাকরি প্রার্থী আর বসে থাকবে না পাস করে। এই সমস্ত অজুহাত বারবার একের পর এক দিনের পর দিন মাসের পর মাস দুটো বৎসর কেটে আজ 3টা বছরে পা দিতে চললাম, কিন্তু এখনও পর্যন্ত কি কোনো 2022 স্টেটের নিয়োগের বা শূন্যপদের বা ইন্টারভিউ নোটিশের কোনো সুরাহা আসেনি। শুধু আইনি জটিলতা, শুধু এই হচ্ছে এই নিয়োগ বাকি, এই বাকি, ওই বাকি চলতেই থাকছে। তাই বিকাশ ভবন অভিযানে এবারে কিন্তু 2022 স্টেট চাকরি প্রার্থীরা প্রতীকী তালা ঝুলিয়েছে এবং এরপর একটাই সংকেত, যদি সরকার সবুজ সংকেত না দেয় তাহলে ছাত্রছাত্রীদের বা 2022 স্টেটের প্রার্থীদের পক্ষ থেকে এরপর কিন্তু লাল সংকেত পড়বে। আর সেই সংকেতের ছোঁয়া কিন্তু দেখা গেল বিকাশ ভবনের দক্ষিণ গেটের প্রতীকী তালা ঝুলিয়ে। তো কি হয়েছে, কোন বিষয়ে কি ঘটেছে সেটা আমরা পরিষ্কারভাবে একটু ভিডিওর মাধ্যমে ক্লিপে দেখব। তো চলো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটি এই যে মুহূর্তে দেখছো তুমি, দেখা মাত্র তুমি চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরির আপডেট, গুরুত্বপূর্ণ নিউজ এবং যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই দ্য ওয়েব এডুকেশন চ্যানেলের প্লেলিস্টকে ভিজিট করো। ওখানে ইন্টারভিউ ক্লাস প্রচুর করানো রয়েছে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে ওইসব ক্লাসের পিডিএফও তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা দেখা যাক। একটা লাইক অবশ্যই করো এক্ষুনি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি সকলের সাথে শেয়ার করে দাও। তো চলো কি ঘটেছিল একটু দেখা যাক। একের পর এক চাকরি প্রার্থীরা তারা এখন বিকাশ ভবনের সামনে আসছিলেন, সেই সময় কিন্তু পুলিশের তরফ থেকে ধরপাকড় করা হয়। এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি, অন্য এক প্রান্ত থেকে মেট্রো স্টেশনের সামনে কিন্তু তারা বিকাশ ভবনের সামনে চলে আসেন এবং এই ব্যারিকেড টপকে তারা এখন ভেতরে প্রবেশের ছবি করতে যান। সেই সময় প্রবেশ করতে এখন সে সময় যান কার্যত কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের আবার কিন্তু চাঙ্গেরা করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে সেই ছবিটাই কিন্তু বিরাজমান সেন্ট্রাল পার্ক লোকেশনের সামনে। এরকম ভাবে নিয়ে যাওয়া হচ্ছে দীর্ঘ 7 বছর চালিয়ে যাওয়ার পরেও এখনো কোনো রকম ভাবে কিন্তু নিয়োগ মিলছে না তাদের। তারা বলছেন 50,000 শূন্যপদ অবিলম্বে ভ্যাকেন্সি ক্রিয়েট করতে হবে। কি বলবে? নোটিফিকেশন নেই। মুখ্যমন্ত্রী বারবার বলছেন শিক্ষা দপ্তরের শূন্যপদ রয়েছে, শিক্ষা দপ্তর আমাদের শূন্যপদ এখনো পর্যন্ত অনুমোদন দিচ্ছেন না। আমরা পর্ষদে যাচ্ছি, আমরা শিক্ষা দপ্তরে যাচ্ছি, বারবার এই দপ্তর থেকে ওই দপ্তরে ঘোরাঘুরি করছি, কিন্তু 7 বছর ধরে আমাদের নোটিশ নেই। আমাদের দীর্ঘ 2 বছর হয়ে গেল টেট পাস করে বসে থাকা, আমরা এখন পর্যন্ত নোটিশ পাচ্ছি না। আমাদের কথা তুলে ধরুন। শুয়ে পড়ে কিন্তু ইতিমধ্যে প্রতিবাদ দেখাচ্ছেন, কিন্তু তারপরেও এত কিছু এত কার্যত রাজ্য সরকারের তরফ থেকে কোনো সদুত্তর নেই। আবার যখন তারা মূলত বিকাশ ভবনের সামনে এখন চলে আসেন সেই সময় কিন্তু কার্যত দেখা যায় আবারও পুলিশের তরফ থেকে তাদেরকে প্রিজন ম্যানে নিয়ে যাওয়া হচ্ছে। একের পর এক পুলিশ কর্মীরা রয়েছেন, সেখানে র্যাফের কর্মীরা রয়েছেন এবং একের পর এক চাকরি প্রার্থীরা তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে কার্যত তারা দাবি করছেন 7 বছর অতিক্রান্ত হয়ে গেছে, তাও কিন্তু কোনো রকম ভাবে সদুত্তরের যে দৃষ্টিকোণ রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্য করা কিন্তু যাচ্ছে না। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ ইতিমধ্যে তারা যেটা দাবি করছেন 22 স্টেটের চাকরি। তো তোমরা দেখতেই পেলে কিভাবে কিন্তু 2022 স্টেট চাকরি প্রার্থীদের মানে বর্বরতার মতো করে পুলিশ কিন্তু রিজার্ভ ভ্যানে তুলছিল এবং সকলের কিন্তু একটাই প্রশ্ন যে এরা আগামী দিনের কিন্তু ভবিষ্যতে শিক্ষক,
এদের সাথে শিক্ষক সুলভ যখন তারা আচরণ করে বারবার যখন ধর্ণা করেছে, যখন আন্দোলন করেছে, তখন কিন্তু এই বিষয়ে কোনো কিন্তু সরকার বা পর্ষদ সুরাহা বা সদুত্তর দেয়নি। কিন্তু যখনই আন্দোলনে নামা হচ্ছে তখনই কিন্তু তাদেরকে বর্বরতার মতো অত্যাচার করছে পুলিশ, এবং টেনে হিঁচড়ে কীভাবে তাদেরকে নিয়ে যাচ্ছে সেটা তোমরা দেখলে। তো তাহলে আগামী ভবিষ্যৎ কি? এদের কি ন্যায্য দাবি চাওয়া বা ন্যায্য দাবির অধিকার করা কি তাহলে কি রাজ্যের পক্ষে, মানে রাজ্যের করাটা কি যুক্তিযুক্ত নয়? তাহলে কি একটা পরীক্ষাতে পাস করবে, পাস করার পর দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে বসে থাকবে, এটাই কি তাহলে রাজ্য সরকারের কাজ? পরীক্ষা নেবে, পরীক্ষা ফর্ম ফিল আপ করাবে, পরীক্ষা তো দুর্নীতিভাবে হয়, তার সাথে সাথে যখন নিয়োগের জন্য পথে নামা হচ্ছে তখন কিন্তু তাদেরকে পুলিশ দিয়ে রিজার্ভ ভ্যানে তুলে দেওয়া হচ্ছে টেনে হিঁচড়ে। তো এই খবরগুলো কিন্তু দেখো, আজকে যে পেপারে খবরটা এসছে এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কীভাবে প্রতীকী তালা ঝুলিয়ে দিয়েছিল দক্ষিণ গেটে, এখানে দেখতেই পাচ্ছ। সাথে সাথে এই হচ্ছে প্রতীকী তালা, এবং এখানে মূল স্লোগান হচ্ছে নিয়োগ যখন বন্ধ শিক্ষা দপ্তর কেন খোলা, পড়ুক তালা। তো এই হচ্ছে প্রতীকী তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এবং এরপর কিন্তু 2022 টেট চাকরি প্রার্থী সকলেই বলে দিয়েছে যে এই হচ্ছে এবার প্রতীকী তালা। পরের বার কিন্তু আসল তালা ঝুলিয়ে যতক্ষণ না পর্যন্ত 2022 টেটের সবুজ সংকেত আসছে ততদিন এইভাবে আন্দোলন চলবে, এইভাবে ধর্ণামঞ্চ চলবে, এবং এরপর প্রতীকী তালা নয়, এরপরে কিন্তু অরিজিনালভাবে তালা ঝুলিয়ে কিন্তু আসা হবে। তো আজকে দেখো কি এসছে নিউজে, যে ইন্টারভিউ দাবিতে বিকাশ ভবনের প্রতীকী তালা ঝোলালেন টেট প্রার্থীরা। দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবিতে নতুন বছরের প্রথমে ফের পথে নামার ডাক দিয়েছিল 2022 টেট চাকরি প্রার্থীরা। বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল সল্টলেকের করুণাময়ীতে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলল চাকরি প্রার্থীদের। তাদের অভিযোগ, পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করার সময়ে কার্যত টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে। এরই মধ্যে বিকাশ ভবনের পিছনের গেটে প্রতীকী তালা ঝুলিয়ে দেন চাকরি প্রার্থীরা। কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে বিধাননগরে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের দ্বারা। 2022 টেট চাকরি প্রার্থীদের এই দিনের বিকাশ ভবন অভিযান ছিল পূর্ব নির্ধারিত। সেই থেকে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন ছিল বিকাশ ভবনের সামনে, কিন্তু পুলিশের চোখে ধুলো দিতে চাকরি প্রার্থীরা একসঙ্গে না এসে কয়েকটি দলে ভাগ হয়ে তারা বিভিন্নভাবে কিন্তু ভাগ হয়ে সেখানে পৌঁছয়। অর্থাৎ এবারে কিন্তু যে আন্দোলন বা এবারের যে বিকাশ ভবন অভিযান সেটা কিন্তু একটা অন্যরকম, কারণ এটাই হচ্ছে আসল এবং সঠিক পন্থা। একভাবে যদি এককভাবে যা হয় তাহলে কিন্তু সেটা কি পুলিশের চোখে একটা ভিড় দেখতে পায় এবং সেখান থেকে কিন্তু তাদেরকে তুলে নেওয়ার সম্ভাবনা হয়, কিন্তু এবার কিন্তু সেটা ঘটেনি, সেটা আলাদা আলাদা দলে ভাগ হয়ে যায়, এবং এভাবেই কিন্তু তারা প্রতীকী তালা ঝোলাতে পারে দক্ষিণ গেটে বা বিকাশ ভবনের পিছনের গেটে। তো দেখো এখানে কি বলেছে মোহিত করতি বলে, তোমরা জানো সকলে। তো তিনি কি বলেছেন যে 2022 টেট শিক্ষা দপ্তর বন্ধ করো, বলছে 2022 টেটে নিয়োগ করো নতুবা শিক্ষা দপ্তর বন্ধ করো। এই স্লোগান তুলে বলছে বিকাশ ভবনের দক্ষিণ গেটের প্রতীকী শিকল তালা ঝুলিয়ে দিয়েছে। 2017 সালে টেট হয়েছে, 2021 সালে তোমরা সকলে জানো 4 বছর পর টেট হলো। তারপর কিন্তু 2022 টেট হয়, অর্থাৎ দীর্ঘ প্রথমে 5 বছর, এবং তারপর কিন্তু 2022 থেকে 24 টেট হয়েছে। 2022-এ পরীক্ষা হয়েছে, পরীক্ষার রেজাল্ট হয়েছে, সমস্ত কিছু স্বচ্ছভাবে হওয়ার পরেও কিন্তু 2025 পড়ে গেল, এখনও পর্যন্ত নিয়োগের কোনো সুরাহা পাওয়া যায়নি। এখানে বিদেশগাজী নামে এক চাকরি প্রার্থী তিনি কি বললেন, যে আদালত শান্তিপূর্ণ কর্মসূচি করার অনুমতি দেয়, অথচ প্রশাসন অনুমতি দিতে চায় না। আন্দোলনে আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে, কেন বারবার এভাবে আদালতে গিয়ে অনুমতি নিতে হচ্ছে আন্দোলন করার জন্য বা অভিযান করার জন্য বা ধর্ণামঞ্চ করার জন্য? এদিনে কর্মসূচিতে আরেকজন চাকরি প্রার্থী তিনি কি বলেন না, তিনি বলেন যে 2024 সালের শুরুতে আশা জেগেছিল হয়তো নিয়োগ শেষে মানে বছরের শেষে এসে হয়তো নিয়োগ হবে, কিন্তু 2025 পড়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত নিয়োগের কোনো সুরাহা পাওয়া যায়নি। গৌতম বাবু নিজেই বলেছিলেন যে বছরে 2বার নিয়োগ হবে, 2বার করে টেট হবে, কোনো টেট পাস চাকরি প্রার্থী বসে থাকবে না, কিন্তু এখন তিনি কি শীত ঘুমে। আর কালকে তোমরা সকলে দেখেছো যে একটা প্রশাসনিক বৈঠক ছিল মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে। তো তার মধ্যে শিক্ষা বিভাগে ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এবং এ নিয়ে কিন্তু যখন সেমিস্টার বিষয় নিয়ে যখন তোলা হয় প্রশ্ন, যে সেমিস্টার সিস্টেম জানো তোমরা, যে 2 দিন আগে কিন্তু পর্ষদ সভাপতি একটা সাংবাদিক বৈঠক করে বলেন যে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু সেমিস্টার সিস্টেম এবং গ্রেড স্কোর প্রথা চালু হবে, কিন্তু এটা নাকি মমতা ব্যানার্জির কানে হয়তো যায়নি, এবং যার জন্য কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কিন্তু ধমক দেন যে কীভাবে প্রাথমিক বিদ্যালয় ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম চালু হবে। তো এখানে প্রশ্ন একটা, যে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে না ঠিক আছে, কিন্তু আগে নিয়োগটা তো করুক।
আজ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলো, সেগুলো কিন্তু আজ শিক্ষক শিক্ষিকার অভাব, ইনফ্রাস্ট্রাকচার অভাব, যার জন্য প্রাথমিক বিদ্যালয়ে যে শিশু শিক্ষার্থীরা তারা কিন্তু সরকারি বিদ্যালয়ে না গিয়ে প্রাইভেট স্কুলের দিকে ঝোঁক বাড়ছে, এবং এদিকে সরকার নানান পন্থা অবলম্বন করছে শিক্ষা উন্নয়নের জন্য। তো কিভাবে উন্নয়ন হবে, যেখানে শিক্ষক নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, তারপরে শিক্ষার্থীরা যেখানে পড়ার জন্য একটা অনীহা বোধ করছে, সঠিক যেভাবে শিশু শিক্ষার্থীদের পাঠ করানো উচিত সেই হিসাবে ডিএলএড করেছে, চাকরি প্রার্থীরা পাস করে বসে আছে, কিন্তু কিভাবে সম্ভব যে নিয়োগ করছে না? যদি শিক্ষক শিক্ষিকার অভাব হয়ে থাকে তাহলে শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করছে না কেন? এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে, এবং সরকার কিন্তু নানান অজুহাত দেখিয়ে বিষয়গুলো কাটিয়ে দিচ্ছে। তো এরপর কিন্তু আরও জোরদার আন্দোলন হবে, সকলে একত্রিত ইন্টারভিউর প্রিপারেশান তো নিচ্ছ ঠিক আছে, কিন্তু সাথে সাথে বলবো এরপর কিন্তু প্রতীকী তালা নয়, এরপর কিন্তু অরিজিনাল বা আসল বা সত্য তালা কিন্তু ঝুলিয়ে আসতে হবে। বিকাশ ভবনে একটা গেটে নয়, প্রত্যেকটা গেটে কিন্তু তালা ঝুলিয়ে আসতে হবে, কারণ নিয়োগ করা না পর্যন্ত কিন্তু এইভাবে আন্দোলন চলছে এবং চলবে। 2022 স্টেট কিন্তু রেকর্ড করা কিন্তু আন্দোলন করছে, এবং 50,000 শূন্যপদের দাবি চাই মানে চাই, এই দাবিতে আন্দোলন এরপর চলবে। তো এটাই ছিল আজকের মূল বিষয়। তো যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক এবং বন্ধুর সাথে শেয়ার করো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এরপর কী কী পন্থা অবলম্বন করা যেতে পারে। এবং ইউটিউবের মাধ্যমে আমি বলবো যে সকল ইউটিউব চ্যানেলকেও বলবো যে সকলে কিন্তু এগিয়ে আসুন এরপর, কারণ শিক্ষার দিকটা যদি উন্নত করতে না পারা যায়, ওই যে প্রাথমিক বিদ্যালয়ে বা শিশু শ্রেণীর যে শিশু শিক্ষার্থীরা পড়াশোনা পাঠ করতে পারছে না শিক্ষকের অভাবে, ইনফ্রাস্ট্রাকচার অভাবে, তার জন্য দায়ী কিন্তু আমরা সকলে, এই শিক্ষিত সমাজ কিন্তু সকলে দায়ী এর জন্য। তাই সকলে পথে নামুন, একসাথে নামুন, যাতে করে এই শিক্ষা দপ্তর বা শিক্ষা বিভাগ যাতে টের পায় যে এরপর কিন্তু নিয়োগ করা উচিত বা দরকার। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর যারা চ্যানেল নতুন আছে অবশ্যই বলবো দেখার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অন করতে কেউ ভুলো না। ধন্যবাদ। জয় হিন্দ।